এরপরে আমি যাব একটা যে আমাদের যে কোরবানির হাট যেটা করা হয়েছে ওইগুলি দেখার জন্য। এই অভিযোগ যেন না হয় এই জন্য কিন্তু আমরা আগে একটা ব্যবস্থা নিয়েছি। আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিচ্ছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে। এর আগে যদি কেউ কোনো স্থান বা কেউ যদি কোথাও কোনো থামায় এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি এরপরে বাস স্টেশনে যাব। বাস স্টেশনে গেলে ওই সময় জিজ্ঞেস করে যেহেতু ওদের লোক থাকবে আমি উত্তর দিতে পারবো। হ্যাঁ, একটা দিন না 2 দিন, আরও 2 দিন পরে। আপনি একটু ভুল হয়ে গেছেন, আর 2 দিন পরেই। আপনি বললেন যে কালোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে, এখন বলতে গেলে নাই। তাইও যদি একটা ওই যে একজন টিকিট বলতেছিল সে বসার টিকিট নিছে, বাট এখন তো সিটটা পাচ্ছে না, তাই এখন তারটা এটা স্ট্যান্ডিং হয়ে গেছে। যেহেতু আপনারা জানেন বসা এবং দাঁড়ানো দুইটা টিকিটের মধ্যে দামটা ভেরি করে, তা আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি বসার টিকিটের যা দিবে মানে যে কটা সিট আছে তারপরে 25%-এর উপরে স্ট্যান্ডিং টিকিট দিবে না। এখানে একটা সমস্যা যেটা আমরা বললাম যে স্ট্যান্ডিং টিকিট যেসব না পায় সেসব তারা আবার অনেক সময় গিয়া খাদে গিয়ে বুঝে বলেন খাদে গিয়ে ওঠে, এখানে গিয়ে ওঠে। এগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি। এগুলির ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগবে, আপনাদের উপর লোকজনকে একটু সচেতন করতে হবে। যেহেতু ওই রাস্তাঘাটে যদি ইচ্ছে উঠে এটা কিন্তু নিজের লাইফটাই বিক্রি। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।